হযরতে ওমর যখন ওই মরুভূমির এলাকায় বকরি চড়াইতে যায়, দুইজন তাওরাত কিতাবের পণ্ডিত আসছে ইহুদি, এসে বলতেছে, ও ওমর, তুমি যদি কোনো দিন এই মক্কার প্রধানমন্ত্রী হও, আমাদেরকে এই দেশ থেকে তাড়াইবা না, একটা লিখিত দাও। ওমর বলতেছে, আমি একটা রাখাল, আমি আবার হব এই দেশের প্রধানমন্ত্রী? বেটা ইয়ার্কি করার জায়গা পাও না, এখান থেকে ভাগো। এমনিই তো ওমর একটু গরম মেজাজের মানুষ ছিলেন। যদি কোনো রিক্সাওয়ালাকে ডাক দিয়া বলি, ভাই তুমি যদি এই দেশের প্রধানমন্ত্রী হও, বলো তুমি আমাকে এই দেশ ছাড়া করবা না, রিক্সাওয়ালায় তো অবাক হয়ে যাবে। ভাই আমি চালাই রিক্সা, 2 টাকা কামাই করি, দিন আনি দিন খাই, আমি আবার হব এই দেশের প্রধানমন্ত্রী? ইয়ার্কি করার আর জায়গা পাও না। হযরতে ওমর তিনি একই কথা বললেন, বলে, ভাই আমি একজন সাধারণ রাখাল, আমার পক্ষে কোনো দিন এই দেশের প্রধানমন্ত্রী হওয়া সম্ভব না, আমার সাথে তোমরা ইয়ার্কি করো না। ইহুদিরা তারা মানতেছে না, তারা বলতেছে, না তোমাকে আমাদের এই কথার উপরে একটা স্বাক্ষর দিতেই হবে। ওমর চিন্তা করলেন, কোথার থেকে 2টা পাগল আসছে, যাক আমি লিখিত দিলে অসুবিধা কি, আমি তো আর কোনোদিন প্রধানমন্ত্রী হব না, আর আমার তাদেরকে বের করারও প্রয়োজন হবে না। তিনি লিখিত দিলেন, যদি আমি ওমর কোনো দিন এই আরব দেশের প্রধানমন্ত্রী হই, তাহলে এই ইহুদি খ্রিস্টানদেরকে আমি এই মক্কা থেকে বের করে দিব না। লিখে নিচে নিজে একটা স্বাক্ষর দিলেন ওমর ইবনুল খাত্তাব। ইহুদিরা চলে গেছে। পরবর্তীতে যখন সত্যি সত্যি ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করলেন, ঘোষণা করে দিয়েছেন, এই মক্কার ভিতরে যত ইহুদি খ্রিস্টানরা আছো বের হয়ে যাও, মক্কার ভিতরে কোনো ইহুদি খ্রিস্টান আর থাকতে পারবে না, এখন থেকে মক্কার ভিতরে ইহুদি খ্রিস্টান ঢুকতেও পারবে না, সবাই বের হয়ে যাও। এবার ওই যে 2টা ইহুদি এখন তো বুড়া হয়ে গেছে, কুজা দিয়ে হাঁটে, লাঠিতে ভর করে করে ওমরের দরবারে সে হাসে আর বলে, ওমর তুমি আজকে আমাদের সাথে হেরে গেছো, তুমি আর আজকে আমাদের সাথে যুক্তিতে পারবা না। ওমর তুমি আমাদেরকে অনেক আগে একটা কাগজে লিখিত দিয়েছিলা, যখন আমি এই দেশের প্রধানমন্ত্রী হব তখন আমি এই ইহুদি খ্রিস্টানদেরকে বের করে দিব না। এই দেখো তোমার লেখা কাগজ, নিচে তোমার স্বাক্ষর আছে, এই কাগজটা আমরা যত্ন করে রেখে দিয়েছি। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো আটকাই ফেলছে, এখন আর কিছু করার আছে বলেন? কিন্তু আমার নবীর সাহাবী, অর্ধ পৃথিবীর শাসক হযরতে ওমরের মাথায় বুদ্ধি কম নাকি বেশি? অনেক বেশি। হযরতে ওমর বলতেছে, ও ইহুদি ভাই বলো তো দেখি, এই লেখাটা যখন আমি লিখেছিলাম তখন কি আমি মুসলমান ছিলাম নাকি ইহুদি ছিলাম? বলে, ওমর তুমি তো তখন ইহুদি ছিলা, আমাদের ধর্মের লোক ছিলা। বলে, ইহুদিদের কাজই হলো মিথ্যা কথা বলা। জোরে কোন সুবহানাল্লাহ। বলে, আমি তখন ইহুদি ছিলাম, এই জন্য মিথ্যা কথা বলছি, অতএব মুসলমান হওয়ার পরে যখন আমি বলছি বের হয়ে যাও, গাঠি বস্তা এখনই গোল কর, তাড়াতাড়ি মক্কা ছাড়, হযরতে ওমর এভাবে মক্কা থেকে ওই ইহুদি খ্রিস্টানদেরকে বের করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো, ইহুদিরা বুঝলো কেমনে ওমর দ্বিতীয় খলিফা হবে আর ওমরের জমানায় ইহুদি খ্রিস্টানদেরকে মক্কা ছাড়া করবে? বোঝা গেল পূর্ববর্তী কিতাবের ভিতরে নবীর সাহাবীদের বর্ণনাও ছিল। আল্লাহু আকবার।